ঠাকুরগাঁও জেলা শহরের এক বাসিন্দা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। কিছু জটিলতা থাকায় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিষয়টির সমাধানে তাকে সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই কর্মকর্তা সেবাগ্রহীতার কাছে 50,000 টাকা দাবি করেন। বিষয়টি দুদকে জানান ওই বাসিন্দা। এরপর মঙ্গলবার দুপুরে দুদকের একটি দল গোপনে পাসপোর্ট অফিসের পাশে অবস্থান নেয়। তাদের পরিকল্পনা মতো সেখানে টাকা লেনদেনের সময় ফারুক আহমেদকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি। তো আজকে উনি যে 50,000 টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি 20,000 টাকা নিতে এসেছিলেন এবং 20,000 টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। এদিকে সাতক্ষীরায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর প্রাথমিকভাবে তালা ও পাটকেল ঘাটায় সরেজমিনে তদন্ত করে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পাওয়া যায়। এরপর বিকেলে জেলার খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। ছদ্মবেশে যখন আমরা নিজেরা সার কিনি তখন সেই সার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের ডিলারশিপ নিয়ে একাই বিষয়টা দেখভাল করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।